আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম। তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমার এই চাকরি রিলেটেড চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনার কার্যালয়, ঢাকা। তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে 25শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কর এক শাখা এর স্মারক নং। এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তারিখ 4/4/2024 অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশন কর অঞ্চল 20 ঢাকা এর অধীনে গ্রেড 13 হতে 20তম পর্যন্ত বিভিন্ন শূন্যপদ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত নিম্নবর্ণিত জেলাসমূহ প্রকৃত স্থায়ী বাসিন্দা নাগরিক নিকট হতে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী শর্ত সাপেক্ষে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে text20.tiktok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে দরখাস্ত করতে হবে। অনলাইন ব্যতীত এই আবেদনটি গ্রহণযোগ্য নয়। পদের নাম বেতন স্কেল 2015 অনুযায়ী কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে একটি। প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 2 নম্বর যে পদটি রয়েছে প্রধান সহকারী, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 টাকা থেকে 26,590 টাকা। পদের সংখ্যা হচ্ছে 17টি। শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমতুল্য সিজিপিএ স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর 4 নম্বর যে পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 14, বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 20টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে। এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। এরপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 21টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম্মান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ভিউয়ার্স দেখেন এখানে 1 থেকে 5 নং কলাম যে সকল ঢাকা বিভাগে যে সকল জেলা বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন, ঢাকা বিভাগের সকল জেলা। তো 6 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 23টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগ নরসিংদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর জেলা। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তারা কিন্তু সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বর্ণিত শর্ত আবেদন ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 1 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীকে অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে এবং শারীরিক প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা যেগুলো কোটা রয়েছে তারা কিন্তু 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদনটি করতে পারবেন।
পরীক্ষায় অংশগ্রহণ আগ্রহী প্রার্থী এখানে যে ওয়েবসাইটটি রয়েছে www.text20.teltalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। তো অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 30শে এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে। তো অনলাইন আবেদনপত্র জমাদান শেষ তারিখ ও সময় 14 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো ভিউয়ার্স, এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে রঙিন ছবি আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি 300x300 পিক্সেল, এটি হচ্ছে ছবির সাইজ। তো এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। এরপর 300x80 পিক্সেল, এটি হচ্ছে স্বাক্ষর, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো ভিউয়ার্স, কীভাবে টাকা পেমেন্ট করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত ছকের ক্রমিক 1 থেকে 5 নং ক্রমিক পর্যন্ত 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা সহ মোট 223 টাকা এবং 6 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনি নিজে নিজে কিভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে, এটি দেখে কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।